সবাইকে জানাই স্বাগত। আজ রান্না করব চাউ রান্না করব। তার জন্য জলটা বসিয়ে দিচ্ছি গরম হতে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, এই জলটার মধ্যে এই জলের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ। এবার জলটা ফুটতে থাকুক। আর আরেকটা জিনিস দেবো, সেটা দেখাচ্ছি। এই যে আরেকটা জিনিস দেবো, কি বলুন তো, সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম জলটার মধ্যে, যাতে চাউগুলো না একটার সাথে একটা লেগে না যায়। এবার জলটা একটু ফুটে উঠুক, তারপরে চাউগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। চলুন তাহলে সাথে থাকুন, আর কেমন লাগছে রান্নাটা হবে। এদিকে দেখুন, আমি সব রকম সবজি কেটে নিয়েছি। শীতকালে এরকম সবজি খেতে সবারই ভালো লাগে। আমি আজকে ভেজ চাউ করব। তার জন্য দেখুন, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সব কেটে নিয়েছি একটা একটা করে। চলুন সাথে থাকুন। যেগুলো সব কাটা রয়েছে, কি সুন্দর লাগছে না, কালারফুল। আর যেহেতু কালি মেয়ে ডিম খেয়েছে, ওই জন্য আজ আর নো ডিম দিয়ে কিছু, ওই জন্য ভেজ একদম। বাচ্চার কথা তো সবসময় আমাদের মাথায় রাখতে হবে। বাচ্চা কেন, বড় সবার কথায় মাথায় রেখে আমাদের চলতে হবে। ওই জন্য একদম ভেজ চাউ করছি। মেয়ে স্কুল থেকে এসে খাবে, তার জন্য ঝপাঝপ করে বানিয়ে নিচ্ছি। চলুন, জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চাউয়ের চাউটা দিয়ে দেবো। এটাকে ফোনটা ধরা, এটাকে কাটছি তো, অসুবিধা হচ্ছে। আপনারা একটু টেস্ট করুন। হাত দিয়ে প্যাকেটটা কেটে নিয়েছি। এবার চাউগুলো সব দিয়ে দিচ্ছি। আরেকটা প্যাকেটে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। চাউটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আবার ফিরে আসছি। এক হাতে ক্যামেরা ধরে তো আর ফোনটা ধরে তো আর ঢালা যাবে না। চাউ একদম সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে গলে যাবে। দেখুন, আমার কিন্তু চাউটা একদম লেগে নেই। দেখুন, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার নাবিয়ে নিই। এক হাতে তো আর নামানো যাবে না। ফোনটা একটু অফ করছি, নাবিয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। চাউটা কেমন সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো ঝরঝর। বুঝছেন, একটার সাথে একটা লেগে নেই, একদম ছাড়া খুব সুন্দর। আচ্ছা, এদিকে কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার সবজিগুলি ঢালার পালা। আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম কড়াইতে
পরে আবার দেখা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেবো আদা। ভাজাটা এখনো কমপ্লিট হয়নি, ভাজাটা হোক। এখনো সবজি এখনো কাঁচা কাঁচা আছে, ভালো করে ভাজা হয়নি। ভাজা হোক, আবার ফিরে আসছে। বন্ধুরা দেখুন, এই যে ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা ঢেলে দেবো। চলুন, চালটা পুরো ঢেলে দিব। দেখছি হচ্ছে না, দাঁড়ান আমি একটু মিক্স করে নিই সবজির সাথে চালটা, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। গরম কড়াইতে ফট করে যদি আমার গায়ে পড়ে যায় কেলেঙ্কারিতে। তখন দেখালাম যে চাউটা আমি মেশাবো বললাম সবজির সাথে, এতে মিশিয়ে নিয়েছি। আবার এবার দেখুন, বললাম দুটো জিনিস মেশাবো, কি মেশাবো, ওই যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে ভেজ চাউতে। আর একটু স্পাইসি করে তুলতে দিয়ে দেবো ম্যাগি চটপটা মশলা। দাঁড়ান, অতটা চাও তো 2 প্যাকেট না দিলে ভালো লাগবে না। আর আমি কিন্তু কোনো সস ইউজ করিনি, ঠিক আছে, একদম সাদা সাদা রেখেছি রেস্টুরেন্টের মতো। একদম কোনো চিলি সস, সয়া সস খাবার সময় যখন খাবে, যার যদি সস ইচ্ছা হয় সে নেবে, নাহলে নেবে না। আমার কর্তাটা আবার বেশি সস টস পছন্দ না, ওই জন্য সাদা সাদা রেখেছি। নিয়েও খেতে চায় না তেমন। তাহলে যার ইচ্ছা হবে, যার বলতে আমার যদি ইচ্ছা হয় তো নেবো, নাহলে নেব না। দেখুন এখানে একদম দেখুন ঝরঝরে, একদম বললাম না কোনো কারুর সাথে কারুরটা লেগেনি। চলুন, এর সাথেই কেমন হয়েছে চাউটা জানাবেন। আপনারা কীরকমভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, আজকের মতন এখানেই ভেজ চাউ দিয়ে শেষ করলাম। আজকের মতন এখানেই।